5,05,990 বর্গ কিলোমিটারের স্পেন। ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি দেশ। বন্ধুরা, ভিডিওটির শুরুতে স্পেন সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিই আপনাদের, যা আপনাদেরকে সমৃদ্ধ করবে। বন্ধুরা, শাসন ব্যবস্থার ধরন অনুযায়ী স্পেন একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র। এটি ইবেরীয় উপদ্বীপের প্রায় 85% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতর প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। মাদ্রিদ স্পেনের বৃহত্তম নগর ও রাজধানী। স্পেনের উত্তর সীমানাতে আটলান্টিক মহাসাগরের একটি বাহু বিস্কায়া উপসাগর অবস্থিত। বন্ধুরা, স্পেনে শত শত গ্রাম জনবসতি মানুষের অভাবে পরিত্যক্ত হয়ে গেছে। পরিত্যক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে আরো অনেক জনপদ। মানুষের অভাবে বন্ধ হয়ে গেছে এসব গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, চার্চ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। নতুন কোনো শিশু সেখানে জন্ম নেয়ার সম্ভাবনা নেই। সর্বশেষ যারা সেখানে রয়েছেন তারা মারা গেলেই পরিত্যক্ত হয়ে যাবে এসব গ্রাম ও জনবসতি। স্পেনের যেসব অঞ্চলে দ্রুত জনসংখ্যা কমছে তার মধ্যে উত্তর পশ্চিম অঞ্চলের গ্যালিসিয়া রাজ্য অন্যতম। মানুষের অভাবে স্পেনে যেসব গ্রাম পরিত্যক্ত হয়েছে তার অর্ধেকই এ রাজ্যের। গ্যালিসিয়া রাজ্যে 1,500-এর বেশি জনবসতি এখন পরিত্যক্ত, যেখানে একসময় শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান, চার্চ ও শিশুদের পদচারণায় কোলাহল মুখর ছিল। আগাছা আর ঝোপঝাড়ে ক্রমেই জঙ্গলে রূপ নিচ্ছে এসব জনপদ আর গ্রাম। মৃত্যুর বিপরীতে নেই জন্মহার, আর কাজের সন্ধানে গ্রাম ছেড়ে লোকজন শহরে যাওয়ায় একের পর এক বিরান হচ্ছে স্পেনের বিভিন্ন জনবসতি। এসব গ্রামের কোনো কোনোটিতে বর্তমানে কয়েকজন করে মানুষ বাস করে। এমনই একটি গ্রামের বাসিন্দা মাত্র 2 জন। তারা প্রায় 50 বছর ধরে ওই গ্রামে বসবাস করছেন। 1936 সালে স্পেনের গৃহযুদ্ধ চলার পরে বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে কাজের জন্য শহরের উদ্দেশ্যে চলে যায়, কিন্তু স্প্যানিশ দম্পতিটি সিদ্ধান্ত নেয় তারা গ্রামেই থেকে যাবেন। ভ্যালেন্সিয়া থেকে প্রায় 100 মাইল দূরে অবস্থিত গ্রামটি। জোয়ান মার্টিনের বয়স 82 আর তার স্ত্রী সিনফোরাসার বয়স 79 বছর। সারাদিনে জামাকাপড় ধোয়া, পোষা প্রাণীর দেখাশোনা এবং চাষাবাদ করতেই দিন কেটে যায় তাদের। জাঙ্গলস ইন প্যারিস নামে একটি শর্ট ফিল্মে স্প্যানিশ দম্পতির বেঁচে থাকার কঠিন ছবিগুলো তুলে ধরা হয়েছে। জোয়ান মার্টিন জানান, অনেক বছর আগেই তিনি এই গ্রাম ছেড়ে শহরে চলে যেতে পারতেন, কিন্তু তার স্ত্রী কখনোই শহরে যেতে চাননি, তাই তারও আর শহরে যাওয়া হয়ে ওঠেনি। তিনি আরও জানান, তাদের একটি মেয়ে ছিল। 12 বছর বয়সে সে মারা যায়। তারপর আর ওই গ্রাম ছেড়ে চলে যাবার কথা ভাবেননি তারা। এছাড়া এই দম্পতির একটি ছেলে সন্তান আছে। সেই ছিল এই গ্রামের সর্বশেষ শিশু। তারপর আর কোনো শিশু জন্ম নেয়নি এই গ্রামে।
তাদের ছেলে থাকে শহরে। মাঝে মধ্যে তিনি ও তার স্বামী ছেলেকে দেখতে যান। ধারণা করা হচ্ছে তাদের দুজনের মৃত্যুর সাথে সাথে মরে যাবে লা এস্ট্রেলা গ্রামটিও। লা এস্ট্রেলা রয়েছে 1720 সালে প্রতিষ্ঠিত একটি চার্চ। জোয়ান ও সিনফোরোসা দেখাশোনা করেন এই চার্চটি। চার্চের জন্য মাঝে মাঝে পর্যটকেরা আসে এই গ্রামটি দেখতে। 1940 সাল থেকে স্পেনে জন্ম মৃত্যুর পরিসংখ্যান রাখা হচ্ছে। জন্মহারের বিপরীতে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল 2017 সালে। মৃত্যু হারের চেয়ে জন্মহার কম হওয়ার কারণে স্পেনে শুধু 2017 সালেই কমে গেছে 64,000 মানুষ। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুসারে স্পেনে প্রতিদিন যে পরিমাণ শিশু জন্ম নেয় তার চেয়ে 72 জন মানুষ বেশি মারা যায়। অর্থাৎ স্পেন থেকে প্রতিদিন 72 জন করে মানুষ কমছে। 2018 সালে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে অনেক গ্রাম রয়েছে যেখানে প্রতি একজন শিশু জন্ম নিলে মারা যায় 2 জন মানুষ। শিগগিরই এই অনুপাত 1:3 পৌঁছে যাবে। অর্থাৎ একজন শিশু জন্ম নিলে 3 জন মানুষ মারা যাবেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় আরাগন রাজ্যের একটি গ্রামে শুধু কিছু বয়স্ক মানুষ রয়েছে। কোনো নতুন শিশু জন্ম নিচ্ছে না সেই গ্রামে। স্পেনের পূর্বাঞ্চলে টেরুয়েল রাজ্যের কাস্টেলনু গ্রামে মানুষের অভাবে স্কুল ও চার্চ বন্ধ হয়ে গেছে। বর্তমানে 109 জন মানুষ আছে এই গ্রামে এবং তাদের গড় বয়স 53 বছর। শুধু সামান্য সংখ্যক তরুণ ছাড়া সাধারণত শিশুর দেখা মেলে না সেখানে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।